কথা বলেন। আরবান কমিউনিটি প্রজেক্ট অ্যান্ড ভিলেজ হেড নামে একটা প্রজেক্ট ছিল পাকিস্তানের। সেই প্রজেক্টে শেখ মুজিবকে নিয়োগ দেওয়া হয়েছিল 1956 সালে 7ই সেপ্টেম্বর। 1 বছরের মাথায় সে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল। তাকে সাহায্য করেছিল আবুল হাসান নামে একজন। তারপরে 1960 সালে দুর্নীতি দমন কমিশনের মামলায় শেখ মুজিবের 2 বছর জেল হয়েছিল এবং 500 টাকা জরিমানা হয়েছিল। আর এবার এটা আপনার টিউলিপ শেখ মুজিবের যে নাতি যে দুর্নীতি করলো, এই দুর্নীতি সহায়ক হচ্ছে এই শেখ হাসিনা এবং তার মা রেহান। আমার কয়েকদিন আগে আমাদের এলাকার এক আওয়ামী লীগের কর্মী বললেন যে কাকা আপনারা যে আমাকে খুব গালাগালি করবেন ব্যাপারটা আমরা তোমরা যে সারা তুমি জমারি করছো এই জন্য তাই তো কয়েকদিন আগে শেখ মুজিব শব্দে শেখ হাসিনার খুব গালাগালি আমরা তুমি শুনলাম বলছে আমরা শুনছি বলছে কি কইছে শেখ মুজিব বলছে হাসিনা আমি নানান রকমের অকাম করার জন্য নির্বংশ অবস্থায় আমি মাটির তলে চলে আসলাম, আর তুই যে নানান রকমের দুর্নীতি করে অকাতঙ্ক করিয়া সমস্ত আওয়ামী লীগ আজকে বাংলাদেশের কার করায় দ্বারা করালি এইটার অবস্থা কোথায় সাংঘাতিক ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে দুর্নীতি গ্রস্ত আমরা সকলে। এই দুর্নীতি ঠিক আছে যে আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকারের এই দুর্নীতি কেন বলছেন যে দায়িত্ব ছিল তাদের 3 মাস পূর্বেকারের 3 তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মাথায় ইলেকশন করছে, একটা আপনার 2 বছরের মাথায় ইলেকশন একটা যারা 2 বছরের মাথায় ইলেকশন করছেন তারা আপনার দেশে থাকতে পারেন। আর তোমরা যারা এখন দায়িত্ব পাইছেন খুবই গুণীমান ব্যক্তিত্ব, তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে তারা যদি আপনার 2 বছর 3 বছর কাটায় আমি মনে করি তাদের এই অবস্থা হবে। তো কাজেই ভাই এখন বর্তমানে আমাদের প্রয়োজন হচ্ছে নির্বাচনে বাংলাটা নির্বাচিত সরকার এবং যে যার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি আপনার 3-4 হাজার লোক রাজনৈতিক কর্মী শাহাদাত বরণ করেছে, হাজার হাজার লোকজন আপনার আয়না ঘরে আপনার শাস্তি ভোগ করেছেন। তার বিনিময়ে অর্জিত এই যে গণতান্ত্রিক ব্যবস্থা এই ব্যবস্থাকে আপনারা নস্যাৎ করবেন না, এটা আমাদের দাবি। এবং ওই যে আপনারা বলতেছেন যে স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচন এই সমস্ত বিষয় নিয়ে স্থানীয় সরকার যদি আপনার এই নির্বাচন আপনারা দেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হবে, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে না। কাজে আপনার আওয়ামী লীগ দেশে থাক বা আওয়ামী লীগের দেশে রাজনীতি আবার করুক, এই চোরের গোষ্ঠী সেইটা দেশের জনগণ চায় না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। অনেক অনেক অভিনন্দন এবং মোবারকবাদ।